আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় পীর, এত বড় পীর। আমরা বলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি সরু একটা রাস্তা দিয়ে চলতেছেন, সামনে একটা কুকুর, তিনি কুকুরটাও সোজা সোজা আসতেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তিনিও চলতেছেন। হঠাৎ করে কুকুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সামনাসামনি বাঁধিয়ে গেলেন। এবার কুকুরও সরে না, আব্দুল কাদের জিলানীও যাইতে পারেন না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও সরেন না, কুকুরও যাইতে পারে না। একেবারে মুখামুখি দাঁড়ায় গেল সরু একটা রাস্তা, একজন নামবে একজন চলে যাইতে পারে। দুজন সামনাসামনি দাঁড়ানো, কুকুর সরে না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তিনিও সরেন না। হঠাৎ করে কুকুরের জবান খুলে যায়, কুকুর ডাক দিয়া কয়, ও বড় পীর, তুমি ভালো না আমি কুকুর ভালো? প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ অবাক হয়ে গেলেন। কুকুর সে আমাকে বলতেছে তুমি ভালো না আমি ভালো। ওই জায়গায় আপনার আমি হলে কি করতাম, এর একটু কুকুর তোর চাইতে আমি ভালো, কারণ আমি মানুষ। কথা কোন ঠিক কিনা? আমরা এই কথাই বলতাম। না না, আব্দুল কাদের জিলানী চুপ করে রইলেন কুকুরের প্রশ্ন শুনিয়া। নিজেকে ভালো বলে না, কুকুরকে খারাপ কয় না। কুকুরকে ভালো বলে না, নিজেকে খারাপ বলে না। কেন কেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, যদি বলি কুকুর তুই খারাপ আমি ভালো, কারণ আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, বিশ্ব নবীর উম্মত, আমার মধ্যে অহংকার এসে যায়। আর যার মধ্যে যারা পরিমাণ অহংকার আছে, মালিকের জান্নাত তো দূরের কথা ঘেরানো পাইবে না। এজন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিজেকে ভালো বলতে পারে না, আবার নিজেকে খারাপও বলতে পারে না। কেন কেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে সবচাইতে সুন্দর করে উত্তম করে বানাইলাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিজেকে ভালো বলতে পারে না, খারাপও বলতে পারে না। কুকুরকে ভালো বলতে পারে না, কুকুরকে খারাপও বলতে পারে না। নিজেকে ভালো বললে ভিতরে অহংকার এসে যায়, নিজেকে খারাপ বললে কোরআনের উল্টা চইলা যায়। এজন্য তিনি দাঁড়ায় রইলেন, কি জবাব দেবেন কুকুরের প্রশ্নের। হঠাৎ করে তিনি মুরাকাবার জগতে চইলা গেলেন, চক্ষু বন্ধ করিয়া মুরাকাবার জগৎ থেকে ফিরে এসে ডাক দিয়া কয়, কুকুর তোর প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের আজকে দেবার পারবো না, তোমার প্রশ্নের জবাব ওই দিন দিতে পারবো যেদিন আমি আব্দুল কাদের দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া অন্ধকার কবরে যখন দাফন করবে, অন্ধকার কবরে দুইজন ফেরেশতা এসে যখন ডাক দিয়া বলবে, আব্দুল কাদের রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বরের পরিচয় দাও। ওই দিন আমি আব্দুল কাদের যদি ফেরেশতার প্রশ্নের জবাব সঠিক সঠিক দিবার পারি, আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ওই দিন আমি বলতে পারবো, কুকুর তোর চাইতে আমি আব্দুল কাদের অনেক ভালো, কারণ তোর জান্নাত নাই, তোর জাহান্নাম নাই। আমি আব্দুল কাদের জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, তোর চাইতে আমি কুকুর অনেক ভালো। আর কবরে যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন, ফেরেশতার প্রশ্নের জবাব দিতে যদি আমি আব্দুল কাদের না পারি, আমার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, আমার কবরটা সাপ বিচ্ছুতে ভরে যাবে, ভরে যাবে। 90 থেকে 99টা বিষাক্ত জগৎ জাহান্নামের আগুনের একটা গর্ত, জাহান্নামের সঙ্গে লাল হয়ে যাবে, জাহান্নামের গরম গরম আগুনের ধোঁয়া আসবার থাকবে, আসতে থাকবে। এরে কুকুর ওই দিন বলতে পারবো, আমি আব্দুল কাদের চাইতে তুই অনেক ভালো, কারণ তোর জান্নাত নাই, তোর জাহান্নাম নাই। আমি আব্দুল কাদেরের জান্নাত আছে, জাহান্নাম আছে। এত বড় বুজুর্গ আব্দুল কাদের জিলানী আমাদের বড় পীর, এত বড় আল্লাহর কুতুব হওয়ার পরেও
নিজেকে কুকুরের চাইতে ভালো বলার সাহস পায় না। কার ভয়ের কারণে জোরে বলেন? আল্লাহর ভয়ের কারণে। আল্লাহ কেমন ভয় করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। শুধু তাই নয়, হাতের মধ্যে জান্নাতের টিকিট পাওয়ার পরও কলিজার মধ্যে কেমন ভয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের পরে সমস্ত সাহাবায়ে কেরাম সহ কিয়ামত পর্যন্ত সকল উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, একা আবু বকরের নেকি এক পাল্লায় রাখলে আবু বকরের নেকির পাল্লাই ভারী হয়ে যাবে। সমস্ত সাহাবায়ে কেরামের আমল একদিকে, আর কিয়ামত পর্যন্ত যত আব্দুল কাদের, মনে করেন 1 কোটি আব্দুল কাদের জিলানী না, तमाम দুনিয়া যদি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ দিয়ে तमाम দুনিয়া ভরে রাখা হয়, একজন ছোট সাহাবীর সমান হবে না। এখন মনে করেন সাহাবীর মর্যাদা কত বড়। এইরকম সমস্ত সাহাবীর নেকি এক পাল্লায়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের নেকি এক পাল্লায়। একদিকে শুধুমাত্র আবু বকরের নেকি এক পাল্লায়, তারপর আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কেমন আবু বকর? ওই আবু বকর দুনিয়া 1 নম্বরে জান্নাতের টিকিট পেয়েছেন। এই আবু বকর একদিন পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে এত উম্মত দাঁড়াইবেন, এত পয়গম্বর উম্মত দাঁড়াইবেন, কাউকে কি আল্লাহর 8টা জান্নাত ডাকবে এমন কেউ কি হাসরের ময়দানে দাঁড়াইবে? পয়গম্বর বললেন, একজন মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, তাকে আল্লাহর 8টা জান্নাত ডাকতে থাকবে, আসো আসো আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুইকা যাও, আমার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়ে কয়, একজন দাঁড়াবে কাল কিয়ামতের ময়দানে। আবু বকর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ওই একজন কে হবে? লোকটাকে, তার নামটা কি? কার এমন মর্যাদা, এত সম্মান? 8টা জান্নাত একজনকে ডাকতে থাকবে, আয় 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 আয়। পয়গম্বর ডাক দিয়া বলেন, আবু বকর, সে আর কেউ নয়, সে হবে আমার সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ। তুমি হবা আবু বকর কাল কিয়ামতের ময়দানে, আল্লাহর 8টা জান্নাত তোমাকে ডাকতে থাকবে। এই আবু বকরের এত মর্যাদা, এত মর্যাদা। আবু বকর যখন মরুভূমি দিয়া চলতেন, একটা ভেড়া একটা বকরিকে দেখা ডাক দিয়া বলতেন, এরে ভেড়া, এরে বকরি রে, আল্লাহ আমি আবু বকরকে মানুষ না বানাইয়া ভেড়া বকরি যদি বানাইতো, মানুষ জবাই কইরা খেয়ে ফেলতো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানো লাগতো না। আমি আবু বকরকে আল্লাহ মানুষ বানাইলো, কোন সামানা জোগাড় করতে পারি নাই, কোন আমল নাই, এই নিয়ে কাল কিয়ামতের ময়দানে মালিকের দরবারে দাঁড়াইবো। নাই নাই, আমার কোন সামানা নাই, এই নিয়ে দাঁড়াইবো। আল্লাহ কেন মানুষ কইরা আমি আবু বকরকে বানাইলেন? গরু ছাগল বানাইলে সবাই দিয়া খেয়ে ফেলতো, হিসাব দেওয়া লাগতো না। গাছের লতা ধরে, পাতা ধরে ধরে আবু বকর বলতেন, হেরে গাছের লতা পাতা, আমাকে আল্লাহ যদি মানুষ না বানাইয়া লতা পাতা বানাইতেন, মানুষ মার খেয়ে ফেলতো, গরু ছাগলে খেয়ে শেষ করে ফেলতো, আল্লাহর আদালতে দাঁড়ানো লাগতো না। যেই সাহাবীর হাতে জান্নাতের টিকিট, তারপর কলিজার মধ্যে মালিকের এমন ভয়, জাহান্নামের আগুনের ভয়, অন্ধকার কবরের ভয়। 2 নম্বর জান্নাতের টিকিট পেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। একই হালাত, ওমর আল্লাহর ভয় এরকম ভাবে কান্নাকাটি করতেন। ওমর কেঁদে 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 চোখের পানি ওমর এমন ভাবে ফেলাইতেন, ফেলাইতে ফেলাইতে গালের উপরে কালো নালির মতো দাগ হয়ে গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ও খলিফাতুল মুসলিমিন, একটু মেডিসিন ব্যবহার করেন, মলম লাগান, আপনার গাল ভালো দেখা যায় না, কালো দাগ হয়ে গিয়েছে। ওমর ডাক দিয়া কয়, হে পয়গম্বরের সাহাবীরা শোনো, আমি মেডিসিন লাগাইতে পারি না, মলম লাগাইব না, কারণ কাল কিয়ামত
কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে কয় ওমর নামাজ পড়েছো পছন্দ হয় না, জিকির করেছো পছন্দ হয় নাই, গোলামি করেছো পছন্দ হয় নাই, জান্নাতে টিকিট দিয়েছিলাম টিকিটটা ফেরত দিয়া দে। এ পয়গম্বর সাহাবীরা ওই দিন আল্লাহ যদি কয় না না তোমার কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে পছন্দ হয় নাই, তখন আমি আল্লাহর দরবারে ডাক দিয়া বলবো আল্লাহ আমার যদিও গোলামি তোমার দরবারে কবুল হয় নাই, তাকাইয়া দেখো কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে তোমার জাহান্নামের ভয়ে কেঁদে কেঁদে আল্লাহ তোমার ভয়ে কেঁদে কেঁদে চোখের পানি ফেলায়া ফেলায়া কালো নালির মতো দাগ ফেলাই দিয়েছে গালের উপরে, তাকাইয়ে দেখো আল্লাহ গো এই দাগের খাতিরে আজকে মহাদিনের মহাবিপদের দিন তুমি আমাকে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। এই ওমর জান্নাতের টিকিট পাওয়ার পর কলিজার মধ্যে এত ভয় এত ভয় এত ভয় যে ওমর ইবলিস শয়তান পর্যন্ত ভয় পায়। যে ওমরের কথায় নীল দরিয়ায় পানি জারি হয়ে গেল, নীল দরিয়ার পানি শুকাইয়া যাইতো শুকাইয়া যাইতো, একবার নীল দরিয়ার পানি যখন শুকাইয়া গেল ওই মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দরবারে চিঠি লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, মিশরের জনগণ আমার দরবারে হাজির হয়ে গেল, নীল দরিয়ার পানি শুকাইয়া গেল, ফসল নষ্ট হইয়া যাইতেছে, পানি নাই পানি নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে তখন ডাক দিয়া বললেন, এ বিগত দিনে যখন নীল দরিয়ার পানি শুকাইয়া যাইতো তোমরা তখন কি করতা? মিশরের জনগণ ডাক দেখা তখন আমরা প্রতি বছর সুন্দরী একটা যুবতীকে সুন্দরী যুবতীকে সুন্দর করে সাজাইয়া নিয়া তারপর নীল দরিয়ার মধ্যে আমরা জবাই করে দিতাম, কতল করে দিতাম, অমনি নীল দরিয়ায় পানি জারি হয়ে যাইত। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মিশরের গভর্নর ছিলেন ডাক দিয়া কয়, না না এটা ইসলাম সমর্থন করে না, মানুষ হত্যা করা সমর্থন করে না, না না এটা জায়েজ নাই। দেখি ওমরের দরবারে চিঠি লিখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফয়সালা দেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখা নীল দরিয়ার নামে ওমর চিঠি লেখে। সুবহানাল্লাহ। কানটা লাগায়া শোনেন রে মুরাব্বি বাবারা, যুবক ভাইরা, কেমন ওমর কেমন ওমর নীল দরিয়ার নামে চিঠি লিখতেছে। এর নীল দরিয়া বিগত দিনে যখন পানি শুকাইয়া যাইতো পানি জারি হইতো, এটা যদি আল্লাহর হুকুমে জারি হইতো তবে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে নীল দরিয়া পানি জারি হইয়া যাও, আর যদি শয়তানের প্ররোচনায় পানি জারি হইতো তোমার মতো নীল দরিয়ার পানি আমাদের মুসলমানদের দরকার নাই। কথা কও ঠিক কিনা? ওমর চিঠি লিখে দিলে মিশরের গভর্নরের হাতে চিঠি চলে আসলো। চিঠি দিয়া গভর্নর সাহেব নীল দরিয়ার দিকে রওনা। মিশরের জনগণ হাসি মজাক শুরু করে দিল, দেখো দেখো ওমর আজকে নীল দরিয়ার উপরেও প্রভাব খাটানোর চেষ্টা করতেছে। ওমরের চিঠি কোথায়? নীল দরিয়া কোথায়? ওমরের চিঠির কথা কি নীল দরিয়া কি শুনবিনি? না না, নীল দরিয়া তো ওমরের চিঠির কথা শুনবে না। এজন্য মিশরের জনগণ হাসি মজাক তামসা শুরু করে দিল। একজন আরেকজনের গার উপর হুমকি খেয়া পরে মজাক করে হাসি করে। আজকে তামসা দেখবো, চিঠির তামাশা দেখবো। নাউযুবিল্লাহ। গভর্নর সাহেব চিঠি নিয়ে নীল দরিয়ার দিকে রওনা। হাজার হাজার মুসলমান ইমামদার রওনা। ফাসেক ফুজ্জার কাফেরের দল, দুনিয়ার নাফরমান কিছু বান্দা তখনও ছিল, এখনো কিছু নাফরমান বান্দা বান্দি এই জমিনে আছে। টুপিওয়ালাদের দেখতে পারে না, টুপিওয়ালার কথা শুনতেও পারে না। কথা কও ঠিক কিনা? এই কপাল পোড়া দল আগেও ছিল, এখনো থাকবে। আবু জাহিল্লার খালাতো ফুফাতো মামাতো ভাই আবু জাহিল্লার দোসররা কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ এই জমিনে থাকবে। গভর্নর যখন চিঠি নিয়ে নীল দরিয়ার পারে হাজির হয়ে গেল, নীল দরিয়ার পারে চিঠি নিয়ে হাজির। মানুষ হাজার হাজার মানুষ দেখবে চিঠির আজকে কোন হালাত।
আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা নিয়ে যখন নীল দরিয়ার মধ্যে ফেলাইতে দেরি, সাথে সাথে 16, 17 হাত 18 হাত উঁচু হয়ে পানি দৌড় শুরু করলো। পানি দৌড় শুরু করছে। ওই দিন যে পানি জারি হয়েছে নীল দরিয়ায়, আজ পর্যন্ত আর নীল দরিয়ার পানি আর শুকায় না, আর শুকায় নাই। এই সেই ওমর চার কথা নীল দরিয়া শোনে, নীল দরিয়া শোনে। যে ওমর হাতে জান্নাতের টিকিট, ইবলিস শয়তান যে ওমরকে দেখলে ভয়েতে পালায়, ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত পালায়। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা মোরা তাদেরই বুঝি। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা মোরা তাদেরই বুঝি। অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। অর্ধ পৃথিবী শাসন করিতেন ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলুতে শাসন করেছেন, দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে শেষ শমশির। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমর তার আঙ্গুল হেলুনিতে, আঙ্গুল হেলুনিতে অর্ধ পৃথিবী ওমর শাসন করেছে। আল্লাহু আকবার। তামাম দুনিয়ার মধ্যে অর্ধ পৃথিবী ওমর আঙ্গুল হেলুনিতে শাসন করেছেন। ধুলির তক্তে বসি, খেজুরের পাতার চাটাইয়ের উপর বারে বারে গেছে খুশি। এই ওমর শাসন করেছে অর্ধ পৃথিবী আঙ্গুল হেলুনিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রওনা হয়েছেন। মরুভূমি দিয়ে চলতেছেন, রৌদ্র প্রখর তাপ, সামনে একটা পাহাড় বেঁধে গেল। এই পাহাড়ের দিকে ওমর উঠতেছেন। হঠাৎ করে ওমর উঠিয়া এই পাশে তাকাইছেন, তাকাইয়া আর সামনে আগায় না। সাহাবায়ে কিরাম পিছনে দাঁড়ায় রইলেন রৌদ্রের ভিতরে। ওমর সামনে আগায় না, চুপ করে তাকায়, কি যেন মরুভূমির মধ্যে দেখতেছে। পিছনের মানুষগুলো সাহাবায়ে কিরাম বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের কষ্ট দিয়েছে, রৌদ্রের ভিতরে সামনে বাড়েন। কি দেখতেছেন, কি চিন্তা করতেছেন? ওমর ডাক দিয়া কয়, ও পয়গম্বর সাহাবীরা, আমি দেখতেছি কি শোনো, এই জমিনে এই মরুভূমিতে আমি ওমর বকরি চড়াইতাম, ভেড়া দুম্বা চড়াইতাম। চড়াইয়া যখন সন্ধ্যাবেলা বাড়ি বকরি নিয়ে যাইতাম, আমার আব্বা খাদ্দাব ডাক দিয়া বলতো, বেটা ওমর, বকরি চড়ানোর যোগ্যতা তোর নাই, ভেড়া দুম্বা চড়ানোর যোগ্যতা তোর নাই, পেট ভরাইয়া আনতে পারোস না মাঠের থেকে, কোনো যোগ্যতা তোর নাই রে বেটা ওমর, খাবি তুই দুনিয়ায় কি কইরা? ওমর ডাক দিয়া কয়, হে পয়গম্বরের সাহাবীরা রে, আমার আব্বা কয়, ওমর খাবি কি কইরা? ভেড়া চড়ানোর যোগ্যতা নাই, এ বকরি চড়ানোর যোগ্যতা নাই রে আমার। আমি কিন্তু সেই ওমর ও পয়গম্বরের সাহাবীরা, নবীর গোলাম হওয়ার কারণে, ইসলামের মালাটা গলায় পরায় নেওয়ার কারণে, কালেমার মালাটা গলায় পরার কারণে, পয়গম্বরের গোলাম হওয়ার কারণে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিল, আজকে আমি ওমরের আঙ্গুল হেলুনিতে অর্ধ পৃথিবী শাসন চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান গো, ইসলাম ধর্ম কিন্তু যেমন তেমন ধর্ম না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দের ধর্ম হলো একটা ধর্ম, তার নাম হলো ইসলাম। আল্লাহ পাক দয়া মায়া করিয়া ইসলাম ধর্মের মালাটা, ইসলামের মালাটা আপনার আমার গলায় মালিক পরাইয়া দিয়েছেন, হাজার শুকরিয়া জানাই।
এক সিজদা যদি লাগাইয়া দাও এই শুকরিয়া আদায় করতে গিয়া তোমাকে আমাকে মালিক মুসলমানদের ঘরে পাঠাইয়াছেন একটা সিজদা দেওয়া শুকরিয়া আদায় করার জন্য। ইসরাফিল বাঁশি বাজাইয়া দেবে, কোটি কোটি বছর এক সিজদায় থাকবা, তারপরও নিয়ামতের শুকরিয়া আদায় করে গোলাম শেষ করবার পারবা না। চাইনি তো বুঝে দিয়েছু খোদা যাছিল অবতার, তব কাছে কি চাহিব আমরা কিছুই খুঁজিয়া না পাই। আল্লাহ তোমার দ্বারে কি চাইব, কি দরখাস্ত করব? না না মালিক, দরখাস্ত করার কোনো কিছু নাই, কারণ তোমার কাছে না চাইতে সব দিয়া দিয়েছো, সব দিয়া দিয়েছো। মানুষ করে দুনিয়ায় পাঠাইলা, গরু বানাও নাই, ছাগল বানাও নাই, ভেড়া দুম্বা বানাও নাই। ও ভাই, ভেড়া গরু ছাগল দুম্বা কোথায়? গোয়াল ঘরে থাকে, ময়লা আবর্জনার মধ্যে থাকে, ওদের জন্য ল্যাপ নাই, কম্বল নাই, বালিশ বিছানা নাই, মশারি নাই। আপনার জন্য আমার জন্য কত সুন্দর বালিশ বিছানা, কত সুন্দর ফ্রেশ পরিষ্কার জায়গা। আল্লাহ গরু বানায় নাই, আপনাকে আমাকে ছাগল বানায় নাই, কুকুর বানায় নাই। আল্লাহ বানিয়েছেন মানুষ, মানুষ করে আল্লাহ ক্ষান্ত হয় নাই। হিন্দুর ঘরে পাঠায় নাই, বৌদ্ধর ঘরে পাঠায় নাই, আল্লাহ আবু জাহিল্লার ঘরে পাঠায় নাই, আল্লাহ ইহুদি বেঈমান মুশরিকদের ঘরে পাঠায় নাই, আল্লাহ পাঠাইয়াছেন মুসলমানদের ঘরে। আর মুসলমানদের ঘরে পাঠাই আল্লাহ ক্ষান্ত হয় নাই। আদম আলাইহিস সালামের উম্মত আল্লাহ বানান নাই, নূহ নবীর উম্মত বানান নাই, ইব্রাহিম খলিলের উম্মত বানান নাই, মুসা পয়গম্বরের উম্মত বানান নাই, ঈসা পয়গম্বরের উম্মত বানান নাই। আল্লাহ এমন একজন পয়গম্বর উম্মত করে দুনিয়া পাঠাইলো, পয়গম্বর বলেন আমি নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে ঢুকতে পারবে না, আমার উম্মত জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত আগে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام। আল্লাহর কাছে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। কথা কও ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে সে ইসলাম ধর্মের ইসলামের মালাটা আপনার আমার গলায় মানে পরাইয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওমর নবীকে নবীর মাথা নেয়ার জন্য আসেন, দেখেন মাথা নিতে গিয়া ওমর নিজে কল্লা দিয়ে দিয়েছে। পয়গম্বর মাথা দিয়ে দিলাম, এই তরবারি নেন, কল্লা ফেলাইয়া দেন। ওমর নিজের মাথা দিয়া দেয়। ওমর আজকে এত দামি হয়ে গেল একমাত্র ইসলামের কারণে। আপনার আমার গলায় ইসলামের মালা, কিন্তু দামি কই? দামি তো হইতে পারলাম না। ওরে মুসলমান, আজকে তওবা করো, তওবা করো, আর কোনদিন মালিকের নাফরমানি করব না, আর কোনদিন পয়গম্বরের কলিজায় ব্যথা দেব না। সোনার মদিনার রংটা আপনার আমার সারা বডির মধ্যে লাগাইয়া নেন, সোনার মদিনার রং বডির মধ্যে লাগাইয়া নেন, সোনার মদিনার কালারটা বডির মধ্যে লাগাইয়া নেন, আপনিও দামি হইয়া যাবে। কারণ সোনার মদিনার রং লাগানো ছাড়া কোন মানুষ দামি হইতে পারবে না, দামি হইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সোনার মদিনার কালার লাগানো ছাড়া কেউ দামি হতে পারবে না। ও মুসলমান, 10 মিনিটের মধ্যে কথা গুছাই নিয়ে আসতেছি, মাত্র 10 মিনিট আমাকে সময় দাও। কবির আশিক হইয়া যাও, আল্লাহর পাগল হও, দুনিয়াও দামি হইয়া যাইবা, কবরেও তোমার কোনো ভয় থাকবে না, কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না। কবির আশিক হইয়া যাও, আল্লাহর আশিক হইয়া যাও। এ দুনিয়া যে যত দামি হয়েছে আল্লাহর আশিক হইয়া গিয়েছে, পয়গম্বর আশিক হইয়া গিয়েছে। পয়গম্বর আশিক ছাড়া, আমার মালিকের মহব্বত ছাড়া কেউ দুনিয়ায় ভালো হতে পারে নাই।
সাহাবায়ে কেরাম এত জীবনে কষ্ট করেছে, এত কষ্ট করেছে, তারপরে কোনদিন মালিকের নাফরমানি তারা কোশ্চিন কালো করে নাই, কোনদিন তারা নাফরমানি করে নাই। সর্বোচ্চ চেষ্টা করেছে আল্লাহকে কেমন করে রাজি আর খুশি করা যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার শুরু জীবনটা এমন ছিল, মালিক ইবনে দিনার গুনার আড্ডার মধ্যে তার জীবনটা কেটে কেটে যাইত। আর ছোট একটা কন্যা ছিল, কন্যা মেয়ে বাচ্চা ছিল, বাচ্চাটা ছোট অবস্থায় মারা গেল। মালিক ইবনে দিনার মেয়ের জন্য বড় পাগল, সারাদিন কান্নাকাটি করে, খাবার খায় না, গোসল করে না, ঘুমায় না, পাগলের মতো করে কন্যাটার জন্য। পরে মুসলমান যার কলিজার সন্তান চলে যায়, আর কলিজায় এমন আঘাত লেগে যায়, পাগলের মতো দৌড়ায়। যার সন্তান মারা যায় সে বোঝে কলিজায় কেমন আঘাত লাগে। কতক্ষণ ঠিক কিনা? মালিক ইবনে দিনার কাঁদে আর কাঁদে। হঠাৎ করে ঘুমের মধ্যে একদিন স্বপ্ন দেখতেছে, একটা বিষাক্ত অজগর সাপ ফনা তুলে মালিক ইবনে দিনারকে ধ্বংস করার জন্য, কামড় দেওয়ার জন্য সাপে থেকে তাড়াইতেছে। আর মালিক ইবনে দিনার দৌড়াইতেছে বাঁচার জন্য, পারে না, দৌড়াইতে হঠাৎ করে সামনে থেকে একটা পাহাড় দেখা মাত্র মালিক ইবনে দিনার পাহাড়ের পাদদেশ দিয়ে দিলেন, গুল্লি দিয়ে দিলেন দৌড়, ওই পাশে গিয়ে পাহাড়ে উঠিয়ে যাবে, বাঁচতে চায়। সামনে আগাই দেখে একটা মুরব্বী মানুষ, গালের দাড়িগুলো চকচকে সাদা, সুন্দর চেহারা, বডির মধ্যে সাদা পোশাক, দেখতে বড় চমৎকার, নুরানি চেহারা মুরব্বী। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, কাকা রে, আমাকে বাঁচাও, বিষাক্ত অজগর ধ্বংস করার জন্য তাড়াইতেছে। বুড়া ডাক দিয়া কয়, যুবক, এরে বাবা, আমার দ্বারা সম্ভব নয়, আমি দুর্বল, আমার শক্তি নাই, বাঁচতে হলে তাড়াতাড়ি পাহাড়ে চড়ো। মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে দৌড়ে পাহাড়ে উঠিয়া গেলেন। পাহাড়ে উঠিয়া দেখতেছে এত সুন্দর একটা বাগান, এত সুন্দর একটা মনোরম পরিবেশ, ফুলের বাগান, জীবনে কোনোদিন তিনি দেখেন নাই। হঠাৎ করে দেখে পাশে একটা বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং এর মধ্যে ছোট ছোট বাচ্চারা কিন্ডারগার্টেনে, কেজি স্কুলে যেরকম ভাবে কিচির মিচির আওয়াজ করে বাচ্চারা, এই সন্তানের কিচির মিচির আওয়াজ বিল্ডিং এর মধ্যে শোনা যায়। মালিক ইবনে দিনার তাকাই রইলেন। হঠাৎ করে দেখা গেল ছোট একটা বাচ্চা বিল্ডিং এর গেট দিয়ে বের হইয়া মালিক ইবনে দিনারকে তাকাই দেখলো, দেখা মাত্র আবার ভিতরে ঢুকিয়া গেল। ঢুকিয়া ডাক দিয়া কয়, এ আসো, তোমার আব্বা এসেছে, দেখাতে হলে তাড়াতাড়ি চলে আসো, দেখতে চাইলে তাড়াতাড়ি আসো। মালিক ইবনে দিনার তাকাই রইলেন, দেখতেছেন তার কন্যাটা বিল্ডিং এর ভিতর থেকে বের হইয়া দৌড়িয়া আব্বা জানের কাছে এসে ডাক দিয়ে কয়, আব্বা জান, আপনি কোথা থেকে আসলেন? আপনি এখানে কোথা থেকে আসলেন? মালিক ইবনে দিনার সব ঘটনা খুলিয়া বললেন। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা, ওই যে বিষাক্ত অজগর আপনাকে ধ্বংস করার জন্য তাড়াইয়া আসতেছে, এটা কোনো বিষাক্ত অজগর নয়, এটা আপনার বদ আমল, আপনার গুনাহ। আর পাহাড়ের পাদদেশে দেখছেন মুরব্বী, দেখলেন সুন্দর চেহারা, দুর্বল, আপনাকে সাহায্য করতে পারে নাই, এটা হলো আপনার নেক আমল। আপনার নেক আমল বড় সুন্দর, চকচকে নূর, এটা দুর্বলের সূরত আকৃতি ধারণ করেছে। আর আপনার নাফরমানি গুলো বদসূরত বিষাক্ত অজগর হইয়া আপনাকে ধ্বংস করার জন্য তাড়াই আসতেছে। আব্বা, আর জীবনে কোনদিন নাফরমানি করেন না, আল্লাহ নাফরমানি করেন না। আব্বা, আমার জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফেলানো লাগবে না। আল্লাহর গোলাম হও, কবর বড় কঠিন, আল্লাহ মালিকের পাগল হইয়া যাও রে আব্বা। মালিক ইবনে দিনারে ঘুমটা ভেঙে গেল। মায়ের ওসিয়াত, মেয়েটার ওসিয়াত শুনলো, মেয়েটার উপদেশ শোনা মাত্র মালিক ইবনে দিনার সকাল বেলা মালিকের জন্য পাগল হইয়া দৌড়ায়। আল্লাহর গোলামি এমন ভাবে শুরু করিয়া দিলেন, ওই দিন থেকে মালিক ইবনে দিনার আল্লাহর গোলামি করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মালিক ইবনে দিনার এমন পর্যায়ে পৌঁছে গেল,
একদিন এই মালিক ইবনে দিনার পথ দিয়ে চলতেছেন, হঠাৎ করে তাকাই দেখে ভাঙা একটা কবরের মধ্যে সাদা পোশাক পরিধান করে দুইজন ফেরেশতা কলমার খাতা নিয়ে বসা। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার যখন দেখতেছেন ফেরেশতারা খাতা কলম লইয়া বসা, মালিক ইবনে দিনার ডাক দিয়ে, এই তোমরা কোথা থেকে আসছো? তোমরা এখানে কি চাও? কেন এসেছো? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আমরা এসেছি এই গ্রামের মধ্যে, এই মহল্লার মধ্যে কারা কারা জান্নাতি এদের নামের লিস্টি করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয়, দেখো ওই খাতার মধ্যে মালিক ইবনে দিনার নামে আল্লাহর একটা গোলাম আছে, তার নামটা জান্নাতীদের তালিকার মধ্যে আছে কিনা দেখো। ফেরেশতারা তালাশ শুরু করে দিল, না 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 না, কোথায় পায় না। ওই মালিক ইবনে দিনার আবার কে আবার মালিক ইবনে দিনার নাই নাই, তার নামটা খাতার মধ্যে নাই। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, ফেরেশতারা মালিক ইবনে দিনার আল্লাহর এমন একটা গোলাম যিনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদেরকে মহব্বত করেন আর ভালোবাসেন। আল্লাহওয়ালা মানুষদেরকে, নেককার মানুষদেরকে মালিক ইবনে দিনার মহব্বত করেন আর ভালোবাসেন। সেই হিসাবে মালিক ইবনে দিনারের নামটাকে জান্নাতীদের খাদেম হিসাবে লিখে নেওয়া যায় না। বলে না না, সম্ভব নয়। মালিক ইবনে দিনার ওইখান থেকে দৌড়াইয়া মসজিদে হাজির হয়ে গেল, চোখের পানি ফেলায় হাউমাউ করে কাঁদে মালিকের দরবারে, রে মালিক আমার নামটা জান্নাতীদের লিস্টের মধ্যে নাই, আমার নামটা তো জাহান্নামীদের তালিকা উঠা গেল। ও মালিক, অন্ধকার কবর বড় কঠিন, অন্ধকার কবর সব বিচ্ছু ধ্বংস, জাহান্নামের আগুন বড় কঠিন রে মালিক, সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে তুমি মাফ কইরা দাও। রাতের বেলা তাহাজ্জুদ কইরা মালিক ইবনে দিনার সারা রাত খায় না, ঘুমায় না, কান্নাকাটি করে মালিকের দরবারে কেঁদে কেঁদে চোখের পানি ফেলায় হাউমাউ করে কাঁদে, আল্লাহ আমাকে তুমি যদি ক্ষমা না করো কোথায় যাইব? কার দরবারে যাব? আল্লাহ কার দরবারে হাজিরা দিলে ক্ষমা পাবো? ইয়া বাবুরা ইয়া নায়া বাম দুস্তু জুয়ে মি কুনাম হাসিল আয়াদ ইয়া না আয়াদ আর জুয়ে মি কুনাম। আল্লাহ কার দরবারে যাব কি আমাকে ক্ষমা করবে? নাই নাই, তুমি ছাড়া জগতে আর কোনো মাবুদ নাই। আল্লাহ তুমি ছাড়া ভিন্ন কোনো দরজা নাই রে মালিক, তুমি আমাকে মাফ কইরা দাও। আল্লাহ মালিক ইবনে দিনার কেঁদে 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 চোখের পানি ফেলাইতে ফেলাইতে হঠাৎ করে চোখের তন্দ্রা তন্দ্রা, চোখের পাতায় আরামের ঘুম এসে গেল, তন্দ্রা তন্দ্রা এসে গেল। স্বপ্ন দেখতেছে ওই দুইজন ফেরেশতা হাজির হইয়া গেল। স্বপ্নের মধ্যে এসে ডাক দিয়া কয়, মালিক আমাদের খাতার মধ্যে যদিও তোমার নামটা জান্নাতীদের তালিকার মধ্যে নাই, আমরা জমিন থেকে আসমানে চলে গেলাম, মূল খাতা মূল রেজিস্টার খাতা আমরা তালাশ শুরু করে দিলাম, মূল খাতার মধ্যে দেখলাম তোমার নামটা জান্নাতীদের খাদেম হিসেবে ওই জায়গায় লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينه الدمع وإن كان مثل رأس الذباب من خشية الله ثم يصيب شيئا من حر وجهه إلا حرمه الله على النار। পয়গম্বর আরবি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চোখের থেকে, ও মুরাব্বি বাবারা কানটা লাগায় শোনো, যুবক ভাইরা মা বোনরা আশেপাশে আসো, মাইকের আওয়াজ কান পর্যন্ত যাইতেছে, যার চোখের থেকে মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি আমার মাওলার ভয়েতে ঝরতে পারবে। চোখের থেকে এক ফোঁটা পানি যে ফেলাইতে পারবে আল্লাহর ভয়েতে, জাহান্নামের আগুনের ভয়েতে, অন্ধকারের ভয়েতে, আল্লাহ রাসূল বলেন ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না মানে কি? এই চোখটা তো বডির একটা অংশ, পুরা সারা বডি জাহান্নামে যাবে না, বডিটা চলে যাবে মালিকের জান্নাতে। সুবহানাল্লাহ। এজন্য চোখের পানি ছাড়া সম্ভব নয়, এই চোখের পানি ছাড়া সম্ভব নয়
জাহান্নামের আগুন পদ্মার পানি দিয়ে নেবে না, জাহান্নামের আগুন মেঘনার পানি দিয়ে নিবানো যাবে না, জাহান্নামের পানি আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে নিবানো সম্ভব নয়, জাহান্নামের আগুন পদ্মা মেঘনার পানিতে নেবে না। ওই জাহান্নামের আগুন নিবানোর জন্য আপনার উপর আমার উপর জ্বলতেছে জাহান্নামের আগুন নিবাতে হলে একমাত্র লাগবে আপনার আমার চোখের পানি। এই চোখের পানির এমন পাওয়ার আল্লাহর কাছে এত প্রিয় চোখের পানি, বান্দা বান্দি যখন চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে তওবা করে চোখের পানি ফেলায়, রে মালিক নাফরমানি করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও। চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহ পাক বান্দা বান্দিকে মাফ কইরা জাহান্নামীদের দপ্তর থেকে নামটা কেটে জান্নাতের তালিকার মধ্যে লেখা। ইনশাআল্লাহ আজকে যদি আমরা চোখের পানি ফেলাইতে পারি, কান্নাকাটি করতে পারি মালিকের জাহান্নামের আগুনের ভয়তে, আল্লাহর ভয়তে, ইনশাআল্লাহ আপনাকে আমাকেও জান্নাতের তালিকায় নামটা লেখায়া আজকে যার যার মায়ের কোলে আব্বা জানের কোলে আল্লাহ জান্নাতি মানুষ বানাইয়া ফিরাইয়া দেবে। কার কার মনটা ভালো আছে আর কোনদিন আল্লাহ নাফরমানি করব না, শীত হোক গরম হোক আল্লাহ নাফরমানি করব না, ঠিক মতো মালিকের হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব। কার কার মনটা ভালো আছে আল্লাহকে হাতটা দেখাই যে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে ঠিক মতো তোমার গোলামি করা তৌফিক দান করুন, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।